না না, আমার তো এটা একটা সামাজিক দায়িত্ব, এটা সবাই আমরা চাইতেছি এই গুরুস্থানে এই ঈদের পর থেকে আমরা মাটি ভরাবো। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো কটিয়াদির চরণকান্দি গ্রাম, তো এখানে মসজিদে পাশে যত গুরুস্থান আছে, আমরা এই গুরুস্থানে যত এলাকাবাসী আছে যে মোটামুটি পূজার মতো মানুষ, ফুলাফান মানুষ, যে ঈদ উপলক্ষে শনিবার এলো ঈদ, আপনারা জানেন যে শুক্রবারে আমরা গুরুস্থানের পয় পরিষ্কার করার জন্য আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে লেগে গেছি। কারণ গুরুস্থান অনেক দিন ধরে পয় পরিষ্কার করা হয় না, গুরুস্থানে অনেক গাছ জমে গেছে। আপনারা দেখতে থাকেন, এই যে দেখেন গুরুস্থানে বিশাল বড়, পাশাপাশি যে মানুষগুলো আছে। তো আপনারা প্রত্যেকটা জেলায় যা প্রত্যেকটা গ্রাম বা সব জায়গায় যত মসজিদের পাশাপাশি গুরুস্থান আছে, গুরুস্থানের প্রত্যেকটা যে পয় পরিষ্কার এটা দরকার আছে। কারণ এটা আমাদের একটা স্বভাব বলতে দায়িত্ব আছে যে আমরা যতদিন গুরুস্থান পয় পরিষ্কার করবো এটা ভালো। আর আমরা বেশিরভাগ বছরে একবার করে থাকি, দুইবার, কুরবানি দেয় এবং রোজারি দেয়। তো আপনারা দেখেন আমার পাশে প্রত্যেকটা গ্রাম এলাকার মানুষ, আপনারা দেখেন ওইদিকে দেখেন সবাই কিন্তু কাজে ব্যস্ত। আমি আজকে একজন যে জিজ্ঞাসা করবো যে গুরুস্থানে পয় পরিষ্কার সময় কেমন লাগে। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। এই যে আমার ভাই যে গুরুস্থান যে পয় পরিষ্কার করতেছেন, মনটা কিরকম লাগতেছে? অনেক ভালো লাগতো আমার তো। কিছু বলেন। হ্যাঁ আমার তো অনেক ভালো লাগতো, গুরুস্থানে সাফ করতে হয়। এই আমার খুশি হয়েছি, আমি ঘুম থেকে উঠে এই সাফ করলাম গুরুস্থান। যাই দর্শক, মানে গুরুস্থান পয় পরিষ্কার করলে এটা নিজের কাছেও ভাল লাগে, যে এলাকার দেখতেও সুন্দর, যে অমুক এলাকার গুরুস্থান সবসময় পয় পরিষ্কার থাকে। তো আমরা দেখি এই অবস্থা। তো আমাদের আমাদের এই যে বড় ভাই দায়িত্বশীল, যে সম্পূর্ণ দায়িত্ব বড় ভাই এই কাজ করে। আসসালামু আলাইকুম ভাই। যে গুরুস্থানের পয় পরিষ্কার জন্য সবার কাছেই ভালো লাগতেছে, তো একটু মানুষের প্রতি কিছু তো বলতেন। না না, আমার তো এটা একটা সামাজিক দায়িত্ব, এটা সবাই আমরা চাইতেছি এই গুরুস্থানে এই ঈদের পর থেকে আমরা মাটি ভরাবো। মাটি ভরে পরে একটা সুন্দর একটা পরিবেশ করার জন্য যতটুকু করার কাম আমরা এলাকাবাসী মিললে সবাই আমরা করবাম। আর আশা করি সবাই এই কাজে আপনারা সহযোগিতা করবেন। তো আমি চাই প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জায়গায় যে গুরুস্থান এইভাবে ঈদগুলো সবাই পরিষ্কার করি। তো আরো আমাদের লোক আছে, যাই হোক। তো আপনারা প্রত্যেকটা জায়গায় গুরুস্থান এইভাবে পরিষ্কার করুন। আমাদের গুরুস্থানটা বিশাল বড়। তো ঈদের পরে আমাদের গুরুস্থানে কিছু কাজ হবে, যে মাটি ভরা হবে, যে গুরুস্থানটা দেখতে অনেক সুন্দর হবে আরে। তো মসজিদটাও দেখতে সুন্দর, মাদ্রাসাও সুন্দর। তো যাই হোক দর্শক, আমি এটাই চাই যে প্রত্যেকটা জেলাতে গুরুস্থান এগুলা ঈদে আপনার দুইবার পরিষ্কার করেন, যে দেখতেও সুন্দর। যে আল্লাহ তাআলা যে কার গুনাহ কখন মাফ করে যায় এটা কিন্তু কেউ জানে না। আল্লাহ তাআলা খুঁজে একটা মানুষের উসিলা, এই উসিলায় সমস্ত মানুষের গুনাহ মাফ করে দিতে পারে। যাই হোক দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন অন্য কেউ দেখার জন্য। সবাইকে জানাই ঈদ মোবারক।